খিদিরপুর মিলন সংঘের দিকেও আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রনয় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, এই মুহূর্তে একটুখানি ছবি দেখাও আমাদেরকে, কারণ চতুর্থীর এই সন্ধে জমজমান দুর্যোগ উপেক্ষা করে সাধারণ মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। দেখো, খিদিরপুর মিলন সংঘের পুজো যখন শুরু হয় তখন ব্রিটিশ আমল, এই পুজো কিন্তু এত সহজ ছিল না করা। আমি তার আগে তোমাকে একবার ছবিটা দেখাবো, জাগ্রত দেবী দুর্গার ছবি তুমি দেখতে পাচ্ছ, এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শককে সেই ছবি দেখাবো। তুমি জানো যে খিদিরপুর এমন একটা জায়গা যেখানে 3 কবির বাড়ি রয়েছে এই খিদিরপুরে। কবি মাইকেল মধুসূদন দত্ত, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই 3 কবির তীর্থ মিলন তীর্থ নামে পরিচিত এই কবি তীর্থ পার্ক, এবং দেবী দুর্গার ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে যারা ক্লাব উদ্যোক্তারা রয়েছেন, পার্থ হালদার, তার সঙ্গে কথা বলবো। পার্থবাবু, এই যে পুজো শুরু হয় এত তো সহজ ছিল না, তখন ব্রিটিশ আমল, কিভাবে পুজো শুরু করলেন আপনারা? সেই সময় আমাদের যারা অভিভাবক ছিলেন, আপনি জানেন যে সারা ভারতবর্ষব্যাপী তখন যে স্বাধীনতা আন্দোলন, এবং সেই স্বাধীনতা আন্দোলনে একটা বড় অবদান রয়েছে এই খিদিরপুর অঞ্চলে। প্রথম কথা, আপনি যে 3 কবির নাম বললেন, সেই 3 কবি যেভাবে আমাদের ভারতীয় সমাজকে, তাদের চিন্তাধারাকে, বিশেষত বাঙালিদেরকে যে নাড়া দিয়েছিল, তার পীঠস্থান কিন্তু এই খিদিরপুর। এবং তার পরবর্তী সময় থেকে আমাদের এই পুজো আরম্ভ হয়, এবং খিদিরপুরে আমাদের যে মিলন সংঘের যে মূল জায়গা, সেটা হচ্ছে আমাদের ব্যায়ামাগার। সেই সময় যে ব্যায়ামাগার ছিল, তখন এই ব্যায়ামাগার তৈরি করা, সেখানে কুস্তি, লাঠি খেলা, প্রত্যেকটা জিনিস তখন করা হতো। আপনারা জানেন যে ব্রিটিশ পিরিয়ডে তখন যারা এগুলো করতেন তাদেরকে ব্রিটিশ সরকার, তবে অনেক কঠিন ছিল এই পুজো। কিন্তু এখানে তুমি দেখো, আজকের দিনে ছোটরা রয়েছে, বড়রা রয়েছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি খাওয়া দাওয়া হবে পুজোয়? আমরা তো আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো, তুমি কি খাবে? আর আমি হ্যাঁ ফুচকা খাবে, তুমি মোমো। মোমো খাবে, তুমি আইসক্রিম। আনন্দ ভালো লাগছে দুর্গাপুজো? খুব ভালো, খুব ভালো লাগছে। আমি আরও একবার ছবিটা দেখাবো তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শককে। খিদিরপুর মিলন সংঘ 86 বছরে পদার্পণ করলো এই পুজো। দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ, বহু দর্শনার্থী একবারের জন্য হলেও এই খিদিরপুর মিলন সংঘের মায়ের প্রতিমা দর্শন করে যান। ছোটদের তুমি দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ পর তাদের নাচের অনুষ্ঠান শুরু হবে। বড়রাও রয়েছেন, বড়দের সঙ্গে কথা বলবো। এই যে পুজো, অনেক সংগ্রাম, অনেক লড়াই করে এই পুজো শুরু করতে হয়েছে। আজকের দিনে আপনারা রয়েছেন, কি বলবেন? আজকের দিনে তো বলবো, এই যে ঐতিহ্যবাহী পুজোটাকে ধরে রেখেছেন যারা, মানে তাদের তো অনেকখানি অবদান রয়েছে। এখন যিনি রয়েছেন, পার্থদা রয়েছেন, মানে ইনার জন্যই মানে পুরো জিনিসটা এত সুন্দরভাবে, এতভাবে 86 বছরের এই পুজো, ছোট থেকে বড় প্রত্যেকেই যে একেবারে উৎসাহিত, এবং উৎসাহের কোনো রকম ভাটা নেই, যতই দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক না কেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।